থাকবে। মহাসচিব কর্মসূচি দিয়েছে, আপনারা অতিরিক্ত মহাসচিবের থেকেও শুনলেন। আমি আর এই ব্যাপারে কথা বলবো না। ইনশাআল্লাহ জাতীয় পার্টি সারা দেশে জনগণের খুব কাছে হৃদয়ের দল। অতএব জাতীয় পার্টি অবশ্যই 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 জাতীয় পার্টি আগামী দিনে এই রাজনীতির ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পল্লী বন্ধুর সহ দমরক প্রিয়ঙ্কাদের জিন্দাবাদ। আজকের সমাবেশ এখানেই সমাপ্তি। দর্শক দেখছিলেন কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং ছোট একটি বিক্ষোভ মিছিলের পরে কিন্তু একটি সমাবেশ করা হয় এবং দেখছেন কিন্তু এখানে দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন। দর্শক দেখছেন কিন্তু জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন এবং দর্শক দেখছেন কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এখানে যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং এই মুহূর্তে আপনাদের যে পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করছি যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান রয়েছেন জি এম কাদেরের বাড়িতে যে হামলা হয়েছে রংপুরে সেই হামলার প্রতিবাদে কিন্তু এখানে মূলত যে বিক্ষোভ সমাবেশ এবং একটি মিছিল সেই মিছিলটি আসলে করা হয়েছে। যারা এখানে রয়েছে একটু কথা যদি বলতে চাই, আজকে আপনারা কি করলেন এখানে? মূলত আজকে আমরা আমাদের আপনারা জানেন সারা বাংলাদেশে জনপ্রিয় দল জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা হুসেন মোহাম্মদ এরশাদ পল্লী বন্ধু এরশাদের বাসভবনে হামলা হয়েছে। আমাদের চেয়ারম্যান ওখানে গিয়েছিলেন একটি বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য, কিন্তু সন্ত্রাসীরা আমার প্রিয় নেতা পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের বাড়িতে আক্রমণ করেছে। আমরা শুনেছি এনসিবি এটা এককভাবে জড়িত। তা আমি এনসিবিকে হুঁশিয়ার করে দিতে চাই, পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ 9 বছরের রাষ্ট্রপ্রধান। ওনার আমলে প্রত্যেকটি মানুষ ভালো ছিল এবং উনি বাংলাদেশকে রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন। উনি বাংলাদেশে যত বেড়িবাঁধ, রাস্তাঘাট, শিল্প প্রতিষ্ঠান ওনার আমলে হয়েছে। অতএব এই দেশের মানুষ এরশাদের আমলে ভালো ছিল। অতএব এই জাতীয় পার্টিকে নিঃস্ব করা বা জাতীয় পার্টির উপর হামলা করা এত সহজ না। আমরা আগামী দিনে এনসিপিকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত। সারা বাংলাদেশের জাতীয় পার্টি একত্রিত হয়ে এনসিপিকে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত। অতএব আগামী দিনে জাতীয় পার্টির উপর আক্রমণ করতে হলে আশা করি আপনারা চিন্তা ভাবনা করে তারপর আপনারা জাতীয় পার্টির উপর আক্রমণ করার চেষ্টা করবেন। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এই স্বাধীন দেশ 71-এ আমাদের দেশ স্বাধীন হয়েছে। পাকিস্তানি পাক বাহিনী এই দেশ থেকে পরাজিত হয়ে চলে গেছে, কিন্তু আমার মনে হয় পাকিস্তানি কিছু বীজ এই দেশে রেখে দিয়ে গেছেন, যাদেরকে জারজ সন্তান হিসেবে আমরা চিনি। সেই জারজ সন্তানগুলা এখন বাংলাদেশে মাথা লড়া দিয়ে বাংলাদেশকে একটি অরাজকতা তৈরি করার জন্য চেষ্টা করছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তানরা তা কখনোই হতে দেবে না আমি বিশ্বাস করি। আমরা দেখেছি আপনাদের এই কার্যালয়ে হামলা চালানো হয়েছিল এবং রংপুরে হামলা চালানো হলো। আপনারা কি এরপরে কোনো কর্মসূচি দেবেন কিনা? আমরা প্রত্যেকবারই কর্মসূচি দিয়ে আসছি। আমরা শুধু প্রশাসনের দিকে আমরা বলতে চাই, প্রশাসন এই সন্ত্রাসীদের যদি দমন না করা হয় তাহলে জাতীয় পার্টির নেতাকর্মীরা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। আমি প্রশাসনকে আহ্বান জানাবো এইসব সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কনফার্ম করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। Immigration to Canada.
We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.